বান্দা যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য জমিয়া বসে, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। আপনি আমি রহমতের ফেরেশতার বেষ্টনীতে আছি। রহমতের ফেরেশতা আমাদেরকে ঘেরাও করে রেখেছে, বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, তোমরা এখানে যে গেলা, আমার গোলামদের কি চাহিদা, কেন তারা বসে আছে এতক্ষণ, কোন শীত গভীর রজনী? ওই ফেরেশতারা আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি মানুষ কেন বানাইবেন? জিন জাতি দুনিয়ার মধ্যে আইসা ঝগড়া করেছে, ফাসাদ করেছে। মানুষ যদি আপনি বানান, তারা দুনিয়াতে খুন খারাপি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেছিলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ ঘোষণা করেছিলেন, ফেরেশতা জামাত, আমি যতটুকু জ্ঞান রাখি তোমরা তা জানো না। বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বানাইছেন, বান্দা বান্দীকে গুনাহ করার শক্তি আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক নেই? নেক কাজ করারও শক্তি আছে, গুনাহ করারও শক্তি আছে। দুইটা স্বাধীনতা আমার আল্লাহ দিল। বান্দা বান্দী যখন দ্বীনি মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, জিকরুল্লাহর মাহফিলে চলে আসে, ওই মাহফিলে বসতেই বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ তার মাফ করিয়া দেয়। দোস্ত আহবাব, আমার আল্লাহ বলেন, এতক্ষণ কোন শীতের মাঝে আমার গোলামরা কেন বসে আছে? ফেরেশতারা তোমরা কি জানো? কি জানো বলো? ফেরেশতারা একটা বলে, মালিক, মালিক, তারা কেন বসে আছে জানেননি? তাদের মনের মধ্যে একটাই বাসনা, মনের মধ্যে একটাই কল্পনা, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাকদা বলে, ও ফেরেশতারা, আমার গোলামরা জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? না না না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখে, জাহান্নামের আযাব ভয়াবহতা না দেখে তারা কঠিন কনকনে শীতের মাঝে বসে বসে আমি আল্লাহর রহমতের আশায় বসে আছি। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীর জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। এখানে আসার কারণে আমার লাভ আছে না ক্ষতি? কথা বলেন। হ্যাঁ মুমিন মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতের পথ দেখাইছে, জাহান্নামের পথ দেখাইছে। ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ বান্দারে দেখাইছে, জাহান্নামের পথ দেখাইছে। কোন পথে তুমি চলবা, কোন পথে তুমি হাঁটবা, হাঁটা চলার জন্য গুরুত্বপূর্ণ একটা বিবেক দান করেছেন। তিনি কি? এই বিবেক দ্বারা মানুষ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বিবেক দিয়ে মানুষকে আমার আল্লাহ সম্মানিত করেছেন, জ্ঞান দিয়ে আমার আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। আপনি আপনার ডানে বামে তাকায় দেখেন, অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি জীব আছে। গরু বলেন, ছাগল বলেন, বিভিন্ন পশু পাখি আছে, তাদের কিন্তু বিবেক নাই। কথা বলে ঠিক নেই? ওরা শুনে, কিন্তু আপনি আমার কথা বুঝে জবাব দিতে পারেন। কথা বলে ঠিক নেই? একটা গরুরে ডাক দিলে শুনে নি? কথা বলে শুনে না, কিন্তু কথা বলতে যতই বলেন কিন্তু সে শ্রবণকারী হতে পারে। আপনি যদি বলেন, এই গরু, এটা চেয়ারম্যানের ক্ষেত, এটা তুই দান খাইস না, চেয়ারম্যানের তোরে মারবো, আমারও মারবো, গরু শুনবো নি? না।
শুনে কিন্তু গ্রহণ করতে পারে না, এইটা বুঝে না। এটা খাইলে সে আমার পিটবো, আমার মালিকও ধরবো, কথা বলে ঠিক নেই। শুনে কিন্তু শ্রবণকারী হতে গ্রহণ করতে পারে না, বিবেক নেই। যতই আপনি বলেন সে কিন্তু এটা শুনে কিন্তু তার থেকে সে বাঁচতে পারে। কিন্তু মানুষকে আমার আল্লাহ বিবেক দিয়েছেন, সে গ্রহণ করতে পারে। আপনি আমাকে একটা কথা বললে আপনার কথা আমার বিবেক দিয়ে আমি গ্রহণ করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ আমি তা গ্রহণ করতে পারি। এই জন্য এই বিবেক নামক যেই একটা নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, এই বিবেকের কারণে মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেকটাই বেড়ে গেছে, কথা বলতে। এই জন্য মানুষ বলে খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়। এই কথা অনেক কি বলে কি বলে না, আল্লাহকে এই জন্য বানাইছে, কথা বল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য কি আল্লাহ বানাইছে না উদ্দেশ্য আছে? কথা বল, উদ্দেশ্য কি উদ্দেশ্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলই একমাত্র গোলামি করতে। আর জোরে কন্যা ভাই, আল্লাহর গোলামি হবে, আল্লাহর দাসত্ব হবে, আল্লাহর বন্দেগী হবে। এই জন্য দোস্ত আহবাব, কিছু মানুষে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে এই কথার কোনো ভিত্তি নাই। মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করে না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজই করে না। উদ্দেশ্য ছাড়া যে কাজ করে কর্ম করে তাই হলো আমাদের সমাজে পাগল, কথা বলেন ঠিক কিনা? বিবেক। এই জন্য দোস্ত আহবাব, জান্নাতের পথ আমার আল্লাহ দেখাইছে, জাহান্নামের পথ আমার আল্লাহ, কোনটা ভালো কোনটা মন্দ আমার আল্লাহ বুঝাইছে। আগুন আছে, আগুনও হাত দিলে মানুষ পুড়ে যাবে, কথা বলেন ঠিক না? পানি আছে, গহীন পানি, অতই পানি, ওই পানির মধ্যে মানব জাপ দিলে মারা যাবে, কথা বলেন ঠিক না? এটা মানুষের বিবেকে বলে আগুন ক্ষতিকারক বস্তু, এর মধ্যে হাত দিও না, পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে, সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। বেশি পানির মধ্যে তুমি জাপ দিও না, কারণ এই পানির মধ্যে ডুবে ডুবে তুমি পানি খেয়ে খেয়ে মারা যাবে, এটা বিবেক বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা বিবেক দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন। এই বিবেকের কারণে, বুদ্ধির কারণে মানুষ সমাজের মধ্যে অন্যান্য বস্তুর চাইতে আমার আল্লাহ দামি বানাই দিছে। মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো কলব আর একটা হলো নফস, একটা হলো অন্তর আর একটা হলো চাহিদা। কলবের সম্পর্ক হলো যদি তাকে ঈমান, ওই কলবের সম্পর্ক হয়ে যায় জান্নাতের সাথে। আর নফসের সম্পর্ক হলো দুনিয়ার চাকচিক্যর সাথে, কথা বলেন ঠিক নেই? উদাহরণ দিলে বুঝবে, নফসের চাহিদা এটা দুনিয়ার চাকচিক্যর সাথে। মানুষ যখন কোনো খেলার অনুষ্ঠানে যায়, কোনো নাচের অনুষ্ঠানে যায়, কোনো অশ্লীলতায় যায়, হাটে যায়, বাজারে যায়, মেলা বান্নিতে যায়, দেখবা ঘন্টার পর ঘন্টা যায়, পায়ে ব্যথা করে না, ঘন্টার পর ঘন্টা যায়, সে দেখতে থাকে, অনুভব করতে থাকে, মজা চাকতে থাকে, তার কোনো ক্লান্তি আসে না, আসেনি? ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, রাত্রের পর রাত্র কাটায় দেয়, গানের অনুষ্ঠানে মহিলাদের নাচ গান দেখি। কেন জানেননি? দুনিয়ার হারাম চাকচিক্যর সাথে হলো নফসের সম্পর্ক। নফস যেহেতু তার খাদ্য পাইছে, এই জন্য তার কোনো ক্লান্তি। অপর পক্ষে কলবের সম্পর্ক থাকে যদি ঈমান, ওই কলবের সম্পর্ক থাকবে আপনার জান্নাতের সাথে। দেখবা কলব যদি খাবার পায়, কলবটা শান্ত হয়ে যায়। মানুষ জুমাবারে মসজিদে যখন যায়, মসজিদে যাওয়ার পরে কিছু কিছু মানুষ দেখবা অটোমেটিক ঘুমের ঘরে চলে যায়, ঘুমায় মানুষ ঘুমিয়ে যায়।
কোরআনের মাহফিলে চলে আসে, নবীর বাগানে চলে আসে, জিক্রুল্লাহর মাহফিলে চলে আসে, আলোচনা শুনতে শুনতে দিনটা বড় শান্ত হয়ে যায়, মজা লাগে, ভালো লাগে, ঘুম চলে আসে। কথা বলেন ঠিক ঠিক? কিছু কিছু মানুষ মসজিদে কথা শুনে, কথা শুনতে শুনতে অটোমেটিক ঘুমিয়ে যায়। কেন জানেননি? মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো দুনিয়ার সবচেয়ে সেরা ঘর। এই মসজিদের সম্পর্ক যেহেতু জান্নাতের সাথে, আমার মানুষের অন্তরে যেহেতু আছে ঈমান, ওই ঈমানের সম্পর্ক যেহেতু জান্নাতের সাথে, ওই বান্দা বান্দি জান্নাতের খোরাক পাইছে। এই জন্য জিক্রুল্লাহর মাহফিলে বসে, মসজিদে বসে বসে আমার আল্লাহ তার উপর সকিনা নাজিল করে। এই কল্প পরিষ্কার রাখতে হবে, এই অন্তরটা পরিষ্কার রাখতে হবে। এই অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য মানুষের চাহিদা তিন প্রকার। কয় প্রকার? নফস তিন প্রকার। এই জন্য দোস্ত আহবাব, আজকের নফসটাকে চিনতে হবে। আমাদের যে একটা চাহিদা, দুনিয়ার যে একটা চাহিদা, এই চাহিদা তিন প্রকার। এক নম্বর হলো নফসে আম্মারা, নফসে কথা কন না, নফসে আম্মারা। দুই নম্বর হলো নফসে লাওয়ামা, তিন নম্বর হলো নফসে মুতমাইন্না। এই তিনটা নফস, এক একটা নফস এক একটা কাজ করে। ওয়ামা উবাররিউ নফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নফসে আম্মারা এটা এমন একটা নফস, এমন একটা চাহিদা, এটা প্রত্যেক মানুষের ভিতরে আছে। এই নফসে আম্মারা মানুষকে শুধু গুনার প্রতি দাবিত করে, গুনার প্রতি ডাকে, গুনার প্রতি আকর্ষণ, মজা লাগায়, মজা লাগায়, গুনার প্রতি তার দিলটাকে মাইল করে নেয়, আকর্ষণ করে। গান শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, হারাম জিনিস খাইতে ভালো লাগে। মানুষের গুনার প্রতি তার একটা আকর্ষণ সব সময় থাকে, মন্দের প্রতি একটা আকর্ষণ। এটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা দেখবা মানুষের সামনে হক হালাল কথা বললে কিছু মানুষ এটা গ্রহণ করতে পারে। সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারামের প্রতি চলতে চলতে ভালো কথা বললে তার ভালো লাগে না। কথা বলি ও দেখছি নামাজ পড়ে কি উল্টো নামাজ পড়ে দেখছি আউযুবিল্লাহ বলতে এরকম বলে কি বলে না? অর্থাৎ গুনাহ করতে করতে তার নফসটাকে এত খারাপ করে ফেলেছে যে হালাল এবং হারাম পার্থক্য করতে পারে না। নফসে আম্মারা মানুষকে সব সময় মন্দের প্রতি আহ্বান করে। এই নফসে আম্মারা যাদের আছে, ওই মানুষের সামনে তাবলীগওয়ালা যদি যায়, দিনের কথা যদি বলে তার ভালো লাগে না, ওয়াজের কথা শোনাইলে ভালো লাগে না, ওয়াজের আওয়াজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে বলে মাইকের আওয়াজ তো বেশি কেনে। বলে কি বলে না? হ্যাঁ দোস্ত আহবাব, ভালো জিনিস এই নফসে আম্মারা গ্রহণ করতে পারে না, যার কারণে মানুষ নফসের প্রতি, নফসের মধ্যে মানুষ আটকা পড়ে যায়, গুনার মধ্যে মানুষ আটকা পড়ে যায়। নফসে আম্মারার মানুষ শুধু মন্দের প্রতি আহ্বান করে। এই নফসে আম্মারা থেকে ফিরে আসার কারণে, না ফিরে আসার কারণে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়। এই নফসে আম্মারা যাদের আছে, দুনিয়ার চাকচিক্যের সাথে তার জীবনটা জড়িয়ে ফেলেছি, ওই মানুষটার কল্পনা, গুনাহ থেকে ফিরে আসার কল্পনাও তার জাগে না। গুনাহ করতে করতে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। করে কি পড়ে না? মানুষই গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ যার অন্তরে পড়ে যায়, এটা ভালো এবং মন্দ এটা গ্রহণ করতে পারে না। এই কালো দাগ দূর করতে গেলে জমজমের পানি দিয়া, কুয়ার পানি দিয়া, সার্ফ এক্সেল দিয়া ধুইলে মানুষের এই অন্তরে কালো দাগ কি ছুটবে?
না না না, কখনো ছুটবে না। এই জন্য দোস্ত আহ্বাদ, আবার আপনার নবী বলেন, মায়ার নবী বলেন, তোমার অন্তরটা যদি গুনাহ করে করে কালো করে ফেলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তুমি তাওবা ইস্তেগফার করো, তাহলে তোমার অন্তরের গুনার কালো দাগটা মিটে যাবে।